চারিদিকে এখন শয়তান তাড়ানোর খেলা চলছে। বেশ সব জায়গায় একই শব্দ, ডেভিল, শয়তান। কিন্তু আমি মনে করি যে বিষয়টিকে হাস্যরসে না নিয়ে সিরিয়াস হওয়া উচিত, এবং এখন সবচেয়ে বেশি সিরিয়াস হওয়া উচিত নির্বাচনের জন্য। একসময় আমরা বলতাম যে আগে সংস্কার পরে নির্বাচন, সেটি ওই সময়ের জন্য যথার্থ ছিল। অবস্থান থেকে সরি নাই, নীতিগত অবস্থান থেকে সরি নাই। আমি বলে আসছি যে যেই সকল সংস্কার বিএনপির দ্বারা সম্ভব নয় কিংবা বিএনপি ক্ষমতা এসে করতে পারবে না, ওই সকল সংস্কার করাটা জরুরি। এবং আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম বেসিক কতগুলো সংস্কার করতে চাইলে বড় জোর লাগবে 1 মাস। আমাদের বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এমনভাবে সংস্কার করতে হবে যাতে সেখানে ভবিষ্যতে কেউ হস্তক্ষেপ না করতে পারে। আমার মূল আলোচনা ইলেকশন, নির্বাচন। তার আগে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি, না হলে আপনাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কারণ আমি বরাবরই কিন্তু জোর দিয়ে আসছি সংস্কারের উপর, কিন্তু দেখা যাচ্ছে যে এই সংস্কার নিয়ে একটা খেলা চলছে আর বিলম্ব হচ্ছে। এর মধ্যে ঢুকে পড়ছে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল গঠন, আর এই সব কিছুর সুযোগ নিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যারা হলো কমন শত্রু। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনে যদি প্রতিপক্ষ হয়, প্রতিদ্বন্দ্বী হয়, তাও ওই প্রশ্নে এক থাকতে হবে, ফ্যাসিস্ট প্রশ্নে, না হলে আপনারা পরাজিত হবে। তো আমি যে কথাটাই স্পষ্ট বলতে চাই, আপনাদের এই ফ্যাসিস্ট উৎখাতে, শয়তান উৎখাতে আর ষড়যন্ত্র উৎখাত করতে হলে এই মুহূর্তে নির্বাচনে কোনো বিকল্প নেই। এবং আমি মনে করি সবাইকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা এবং ফ্যাসিস্ট বিরোধী সকল বাংলাদেশিকে, সকল দেশপ্রেমিক মানুষকে একযোগে নির্বাচনের মাঠে নামতে হবে। আপনারা নির্বাচনের মাঠে যত শক্তিশালীভাবে নামতে পারবেন, তত ফ্যাসিস্ট লেজ গুটিয়ে পালাবে, আর শয়তানও পালাবে। হয় শয়তান ধরা পড়বে, আর নয় পালাবে। এই মুহূর্তে শয়তান উৎখাত, ফ্যাসিস্ট উৎখাত, ষড়যন্ত্র উৎখাত, এর কোনো বিকল্প নেই। আর এটি করতে গেলেই আপনাকে নির্বাচনের মাঠে নামতে হবে, না হলে ওই তৃতীয় পক্ষ, ওই দেশি বিদেশি চক্র, তারা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এবং আরও করবে। দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম বিএনপিকে নির্বাচনে এনে আওয়ামী লীগ বিশেষ ফায়দা নিতে চায়। বিএনপিকে নির্বাচনে আনার মধ্য দিয়ে তারা মাঠে নামতে চায়, তারা রাজপথে আসতে চায়, এবং বিএনপি ক্ষমতায় আনার পরে তারা দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে তারা বিএনপি উৎখাত করবে। হ্যাঁ, এটা সত্য। কিন্তু তার মানে আপনি আর যাই কিছু করেন, এই শত্রুকে মোকাবেলা করতে গেলে আপনার ইলেকশন লাগবে। ধরে নেন যে এটা আওয়ামী লীগের একটি ফাঁদ, একটি পরিকল্পনা, যে তাদের আপনাদের সবার মতো ইলেকশন দরকার। কারণ নির্বাচনী তফসিল ঘোষণা করলে তারা মাঠে নামতে পারে। আওয়ামী লীগ মাঠে নামতে পারবে কি পারবে না, ভোটে আসতে পারবে কি পারবে না, সেটি তফসিল ঘোষণা করার পরে দেখা যাবে। দেশের মানুষ তাদেরকে কীভাবে গ্রহণ করে না বর্জন করে। আমি বলি যে তফসিল ঘোষণা অক্টোবরে হোক, সমস্যা নাই, সবাই ভোটের জন্য মাঠে নামেন, পুরো দেশটাকে নির্বাচনের মধ্যে নিয়ে যান। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, গভীর চক্রান্ত, এই ইউনূস সরকারকে উৎখাত করার চক্রান্ত, সেটি তারা সফল হবে না। ওরা চায় ইউনূস সরকারকে ব্যর্থ করে দিতে। ভোটই এখন একমাত্র মুক্তির পথ। এবার নির্বাচন নিয়ে দুটি কথা বলতেই চাই। অতীতে আপনারা যেভাবে নির্বাচন করেছেন, যেই কালচারে, এটা ভুলে যান। প্রত্যেক প্রার্থীকে বলতে হবে জনগণই আমার একমাত্র পুঁজি, এবং জনগণের কাছেই বারবার ফিরে আসব। আপনাদের বলতে হবে এই ভোটই আমার শেষ না, আমি ভোটের আগেও আছি জনগণের পাশে এবং ভোটের পরেও থাকব। আমি নির্বাচনে জিতি আর পরাজয় বরণ করি, জয় পরাজয় যাই হোক, বাংলাদেশে আমরা এমন প্রার্থী দেখতে চাই ওই ভোটারের সঙ্গে সে থাকবে আজীবন। ওই যেটা বাংলাদেশে একটা গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে ভোটের আগে ফস করে আর পরে ফস করে না, এটা অনেকে জানেন। আমরা চাই যে ওই রাজনীতি হোক, ওই গুণগত মানের রাজনীতি তৈরি হোক। প্রার্থীরা হবে সবচেয়ে সমাজের ভালো মানুষ, প্রার্থীরা হবে সমাজের সবচেয়ে সুশিক্ষিত, উচ্চশিক্ষিত, সৎ মানুষ, যোগ্য, দক্ষ, যারা সবার কাছে গ্রহণযোগ্য। প্রত্যেকটা দলকে অনুরোধ জানাবো, বিএনপি বলেন, জামাত বলেন, অ্যানাদার পার্টি, ইভেন আমাদের যে ছাত্র সমন্বয়ক ভাইয়েরা যে নতুন দল নিয়ে আসছেন, রাস্তায় নেমে কেউ মারামারি করবেন না। নির্বাচনের আগে নির্বাচনী সহিংসতায় যে মারামারি, গোলাগুলি, আমরা কিন্তু দেখতে চাই না। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন জায়গায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সংঘাত, সহিংসতা, মারামারি শুরু হয়ে গেছে, ইভেন গোলাগুলি পর্যন্ত। এই বাংলাদেশ দেখার জন্য 24-এ গণ অভ্যুত্থান হয় নাই। এই নির্বাচনী সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, সেটি আমরা দেখতে চাই। নির্বাচনের আগে আপনাদের ভূমিকাটা কি, নির্বাচনের মাঠে আপনারা কীভাবে নামেন,
ওই 10টা গুন্ডা আর 20টা হুন্ডা, এই সংস্কৃতি আমরা দেখতে চাই না। হুন্ডা গুন্ডার রাজনীতি, অস্ত্রের ঝনঝনানি, পেশি শক্তি, কালো টাকা, আর নির্বাচন আসলেই টাকার খেলা, ওই টাকা দিয়ে ভোট কেনা, এটা বাংলাদেশ থেকে আমরা চিরতরে দূর করতে চাই। আর ভাই ভোটারদের বলি, এক কাপ চা খেয়ে 500-2000 টাকা নিয়ে প্লিজ নিজের হাতটাকে কলুষিত করবেন না। টাকা নিয়ে সুবিধা নিয়ে ভোট দিবেন না। আপনার পছন্দের যোগ্য মানুষটাই বেছে নেন, সে হারুক বা জিতুক, আপনি নিজের কাছে স্যাটিসফাইড থাকবেন যে আমি যোগ্য মানুষটাকে ভোট দিয়েছি। আর এবার তো বুঝতে পারছেন, ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে বাধ্য। যারা এই ভোট কারচুপি করার যদি চেষ্টা করে, তাদের হাত পা থাকবে না। এই বাংলাদেশের মানুষ তাদের হাত পা ভেঙে দিবে। এবং প্রশাসনের লোকও যদি এই ভোটে কোনো রকম কোনো প্রার্থীর পক্ষে, কোনো দলের পক্ষে কাজ করার চেষ্টা করে, ওই তাদেরকে বলতে হবে, সিরাজের ভাষায় মাথা মুড়ে ঘোল ঢেলে এদেশ থেকে বের করে দেওয়া হবে। যদিও আফসোস লাগে, শেখ হাসিনার আমলের 3টা জঘন্য ন্যাক্কারজনক ভোটে যারা দায়িত্ব পালন করেছেন, সেই সব এসপি, ডিসি সহ প্রশাসনের সর্বস্তরের লোক যারা ভোটে দায়িত্ব পালন করেছেন, বিশেষত পুলিশের এসপি এবং ডিসি, থানার ওসি, যারা ভোট কারচুপির আসল প্লেয়ার ছিলেন, তাদের শাস্তি হয় না, ওদের শাস্তি হতে হবে। তাহলে আমরা ভিডিওটা সাম আপ করতে পারি এইভাবে: ষড়যন্ত্র, শয়তান আর ফ্যাসিস্ট এটি উৎখাত করার জন্য আমাদের সবাইকে এখন একযোগে ভোটে নামতে হবে, ভোটের মাঠে নামতে হবে। আর রাজনৈতিক দলগুলোকে সত্যিকার অর্থেই সৎ, যোগ্য, দক্ষ প্রার্থী মনোনয়ন দিতে হবে। ভোটারদের ওই সৎ, যোগ্য প্রার্থী বেছে নিতে হবে। যারা ভোট গ্রহণ করবেন তাদেরকেও 100% নিরপেক্ষ থাকতে হবে। একই সঙ্গে চলবে ফ্যাসিস্ট উৎখাত, শয়তান উৎখাত, ষড়যন্ত্র উৎখাতের কর্মসূচি। যেখানে আমরা আছি সেইখান থেকে আওয়াজ তুলতে হবে, ভূমিকা নিতে হবে। এই বাংলাদেশের অর্জিত নতুন স্বাধীনতা, নতুন যে গণতন্ত্র, এই পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে সরিয়ে দিতে হবে। আমি মনে করি সবাই মিলে যদি আমরা দেশ গঠনে এইভাবে দেশপ্রেম ঐক্যবদ্ধ থাকি এবং সকল দল, ফ্যাসিস্ট বিরোধী সকল দল তাদের পুরনো পাপ মোচন করে, পুরনো পাপের জন্য ক্ষমা চেয়ে তারা সত্যিকার অর্থেই নতুন গণতন্ত্র, নতুন রাজনীতির পথে অগ্রসর হয় জনগণের জন্য, তাহলে সত্যিকার অর্থে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো। আর না হলে পাবো না। আল্লাহ হাফেজ।